আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বা এই বিচার প্রশ্নে কি করা দরকার সেই জায়গায় আসলে খুব আপনি যদি 2-3 মিনিট বলেন আমাদের অনুষ্ঠানের সময়। এমন কি কারণ হলো যে হঠাৎ আওয়ামী লীগকে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো? এর কারণটা কি জানেন? রাজনৈতিক দলকেও বিচার করা যাবে সে আইনও করে রেখেছে। যাক, আমার মনে হয় একদিক দিয়ে ভালো, ইউনূস আমাদের একটা জিনিস শিখালো কিভাবে প্রতিশোধ নিতে হয়, কিভাবে একটা দলের বিচার করতে হয়। আজকে যে আইন করে গেল, এই আইনে একদিন ওই ডক্টর ইউনূস আর উপদেষ্টা পরিষদ আর সমন্বয়ক যারা আজকে মানুষ খুন করেছে এবং কি যারা এই বিএনপি জামাতের যারা আমাদের নেতাকর্মী যেখানে যেখানে খুন করেছে, আজকে হয়তো আমরা বিচার চাইতে পারি না, কিন্তু একটা দিন আসবে সেই সময় এই সমস্ত জঙ্গির দল থেকে শুরু করে সবগুলি বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে। সেই সুযোগটাও সে করে দিল, আর আমরা সেই দিনের অপেক্ষায় আছি যে নিশ্চয়ই একদিন দিন আসবে আর এর বিচার আমরা করে যারা আপন জন হারিয়েছেন, স্বজন হারা বেদনা দিয়ে বসে আছে, তাদের প্রতি ন্যায় বিচার আমরা দিতে পারবো। সেই অবস্থা হঠাৎ আমাদের উপর আরও জুলুম, কি আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ এবং আমরা নাকি সব খুন করে ফেলেছি। যখন কোনো মানুষকে ক্ষতি করে, যখন মানুষকে যারা হত্যা করবে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অবশ্যই ব্যবস্থা নেবে এবং তাদের নিজেদের নিরাপত্তারও ব্যাপার। পুলিশকে যখন পিটিয়ে পিটিয়ে হত্যা করে, তখন পুলিশ কি আর অন্য পুলিশ কি তাদেরকে বাঁচাতে যাবে না? তো সেটা হলো অপরাধ। কিন্তু যাকে মারা হলো, যে ভিকটিম, তার কোনো বিচার সে পাবে না, তার কিছু করার নাই। এই হলো ইউনূসের মানে রাষ্ট্র পরিচালনা। এবং আজকে 10ই মে এমন কি কারণ হলো যে হঠাৎ আওয়ামী লীগকে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো? এর কারণটা কি জানেন? কারণ আর কিছুই না, ক্ষমতায় এসে একদিকে দুর্নীতি করা, অর্থ বানানো, অর্থ পাচার করা তো আছেই, তার উপর আজকে আমাদের দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। ডক্টর ইউনূসের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নিজেই বলেছেন যে মিয়ানমারের যে বর্ডার, সেই বর্ডারে বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ নাই। বাংলাদেশের বর্ডারে নিয়ন্ত্রণ থাকবে না তো সরকার আছে কি কাজে? সরকার কি করে? সরকারের কি কোনো দায়িত্ব নেই? কই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো এই অবস্থা ছিল না? আমি থাকতে তো প্রত্যেকটা বর্ডারের নিয়ন্ত্রণ নিশ্চিত করা ছিল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে সুরক্ষিত ছিল। তা আজকে নাই কেন? তার জবাব ডক্টর ইউনূসকে দিতে হবে। আসল কথা হলো, সে তো দেশ বিক্রি করবার মুচলেখা দিয়ে ক্ষমতা এসেছে। এই জন্যই তো মিয়ানমারের বর্ডার এখন অরক্ষিত। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন, কারণ তার ক্ষমতার দখলটা হচ্ছে যে সন্ত্রাসী এদের হাতে, তাদের নিয়ে। আজকে মিয়ানমারের যারা বিদ্রোহী, সেই বিদ্রোহীদেরকে